ফাস্টফুড খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সুস্থ থাকতে যতই চিকিৎসকরা জাঙ্ক ফুড খেতে বারণ করুন না কেন, একটু একটু চিট ডায়েট হয়েই যায়। আর যদি হাতের সামনে জিভে জল আনা পিৎজা থাকে, তাহলে লোভ সামলানো সত্যি মুশকিল। ইতালিয়ান ফুড হিসেবে পরিচিত এই পিৎজা সর্বপ্রথম কবে এবং কোথায় আবিষ্কার হয়েছিল আপনি কি জানেন? কিভাবেই বা গোটা বিশ্বে জনপ্রিয় হলো এই খাবার? পিৎজা সম্পর্কিত খুঁটিনাটি নানান অজানা তথ্য আজ আমরা জানাবো আমাদের এই ভিডিওতে। তার আগে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল বং জ্ঞানকে। একটু দামি রেস্তোরাঁতে পিৎজা খেলে মোটামুটি 1000 টাকার বিল তো হয়েই যায় আমাদের। কিন্তু যদি বলি এই পিৎজা আসলে ছিল নিম্নবিত্ত গরিবদের খাবার, কি অবাক হলেন? সাধারণভাবে পিৎজার জন্মস্থান ইতালি বলে মনে করা হয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, ইতালির নেপলস অঞ্চলের গোয়েতা শহরে একেবারে খেটে খাওয়া মানুষদের খিদে মেটানোর জন্য ব্রেডের উপর সহজলভ্য সব উপাদান দিয়ে সর্বপ্রথম বিক্রি করা হয় পিৎজা। তখনকার দিনে এই স্ট্রিট ফুডকে সমাজের উপরতলার মানুষেরা খুব একটা ভালো চোখে দেখতেন না, কিন্তু ক্রমেই বাড়তে থাকে এই খাবারের জনপ্রিয়তা। পরে এটি নেপলসের প্রধান খাবার হয়ে ওঠে। এরপর 1889 সালে ইতালির রানীকে পরিবেশন করা হয় পিৎজা মার্গারিটা। এতে ব্রেডের উপর দেওয়া হয় ধপধপে সাদা মোজারেলা, বেসিলস আর টমেটো। পরিবেশন এতটাই সুন্দর করে করা হয় যে রানীর মন ছুঁয়ে যায়। এরপর সমগ্র ইতালিতেই এই খাবারের জনপ্রিয়তা বাড়তে থাকে। পিৎজা নেপোলিতানা, পিৎজা রোমা, সিসিলিয়ান পিৎজা বা পিৎজা মন্তানারা ইতালির নিজস্ব। এখন গোটা বিশ্বের মানুষের কাছে পিৎজা জনপ্রিয় হলেও 1940 সাল পর্যন্ত এই খাবার ইতালির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 19 শতকের দিকে ইতালির পিৎজা ইতালিয়ান অভিবাসীদের হাত ধরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রে। ধীরে ধীরে সেখানকার মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে এই ফাস্টফুড, বিশেষত নিউ ইয়র্কে। সেখানে পিৎজা পায় এক নতুন রূপ, যা এখন জগৎ জুড়ে বিখ্যাত। সস, চিজ, মাংস, সবজি দিয়ে বেক করা হয় এই খাবার। 2013 সালে মহাকাশচারীদের হাত ধরে পিৎজা পৃথিবীর গণ্ডি ছেড়ে পৌঁছে যায় মহাকাশেও। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভেতরে ভাসমান পিৎজা নিয়ে পার্টিও করেছেন নভশ্চররা। 2000 সাল থেকে প্রতি বছর 9 ফেব্রুয়ারি দিনটিতে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পিৎজা দিবস। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের প্রিয় পিৎজা কোনটা সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।